নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। যখন তরকারি খেতে ইচ্ছে করবে না, তখন কিন্তু তোমরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা পটল গোল গোল করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর কেটে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়ার পরে আমি পটলটা আবারও 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে ভাজতে দেব। যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো সাইজ করে কাটা পেঁয়াজ, দিয়ে দিলাম সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি সবকিছু একসাথে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা খুব বেশি জোরে দিলে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে বা মুচমুচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার মাঝখানটা ফাঁকা করে আমি এখানে লবণ দিয়ে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। হালকা হাতে আমি নাড়াচাড়া করে ডিমটা আমি খুব ভালোভাবে জুড়ো করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে পটলের সাথে ডিমটা না ভেজে আলাদা করে এইভাবে ঝুড়ো করে ডিমটা পটলের সাথে ভেজে নিতে পারবে। আমার এখানে খুব ভালোভাবে সব কিছু ভাজা রেডি হয়ে গেছে। এবারে সবশেষে আমি দিয়ে দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ভাজার সাথে ধনেপাতা দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়, তবে পুরোপুরি এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার এখানে ভাজাটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত।